শামীম ওসমানের সেই প্রাসাদ এখন যেন ভূতের বাড়ি। নারায়ণগঞ্জের রাজনীতিতে একসময় প্রভাব প্রতিপত্তির প্রতীক ছিল শামীম ওসমানের বাড়ি, অথচ সেই বাড়ি এখন যেন ভুতুড়ে প্রাসাদ। সামনের বাগান পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, পার্কিং এলাকায় জমে থাকা পানিতে জন্মাচ্ছে মশা পোকামাকড়, আর যে ঘরে শামীম ওসমান ঘুমাতেন সেখানে এখন পাখির বাসা, পড়েছে ডিমের খোসাও। কয়েক দশক ধরে নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান ছিলেন আলোচিত ও প্রভাবশালী এক নাম। ১৯২০-এর দশকে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে আসেন তার দাদা এম ওসমান আলী। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পরে ১৯৯৬ সালে শামীম ওসমান এমপি হওয়ার পর শুরু হয় পরিবারের রাজনৈতিক উত্থান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত স্থানীয় প্রশাসন সহ নারায়ণগঞ্জের রাজনীতিতে তার ব্যাপক প্রভাব ছিল। অভিযোগ রয়েছে তার ক্যাডারদের কারণে জিম্মি হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। ২০০১ সালে নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর শামীম ওসমান ভারতে পালিয়ে যান। জনশ্রুতি রয়েছে সে সময় তিনি বোরখা পরে দেশ ছাড়েন। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আবারও শামীম ওসমান ও তার পরিবার দেশ ত্যাগ করেন। দীর্ঘদিনের ক্ষোভ থেকে বিক্ষুব্ধ মানুষ হামলা চালায় নারায়ণগঞ্জের জামতলার তার ডুপ্লেক্স বাড়িতে। ৪ আগস্ট পর্যন্ত যে বাড়ি ছিল জাঁকজমকপূর্ণ, একদিন পরই তা পরিণত হয় ধ্বংসস্তূপে। বর্তমানে টিনের বেড়ার ভেতরে বাড়িটি দাঁড়িয়ে থাকলেও নেই সেই জৌলুস। নিচতলার মেহমানখানা, যেখানে বসত দরবার, সেখানেই পরিকল্পনা হতো দখল, বাণিজ্য ও লুটপাটের, এমন অভিযোগ রয়েছে। সেই কক্ষগুলো পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। দেয়ালে এখনও ক্ষতচিহ্ন, মেঝেতে পড়ে আছে পোড়া সিরামিকের কাপ, প্লেট ও নানা ধ্বংসাবশেষ। শামীম ওসমান ও তার স্ত্রী যে ঘরে ঘুমাতেন সেখানে পোড়া বিছানার অংশ এখনও পড়ে আছে। পাশের আলিশান বাথরুমও ভাঙচুর করা হয়েছে। বিদ্যুতের তারসহ পুড়িয়ে ফেলা হয়েছে বিভিন্ন জিনিসপত্র, আর ওপরের অংশে এখন বাসা বেঁধেছে কবুতর। জুলাই আন্দোলনে ছাত্র জনতার রক্ত ঝরানোর অভিযোগও রয়েছে শামীম ওসমানের বিরুদ্ধে। ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর কয়েকটি দেশ ঘুরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিউ ইয়র্ক থেকে বিভিন্ন বক্তব্যে তিনি আবারও হুঁশিয়ারি দিচ্ছেন এবার যুদ্ধ হবে। অভিযোগ রয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছেন তিনি। তবে বিদেশের মাটিতেও স্বস্তিতে নেই শামীম ওসমান। সেখানেও বিক্ষোভের মুখে হলরুম ছেড়ে পালাতে হয়েছে তাকে। আর নারায়ণগঞ্জে তার একসময়ের দাপটের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত ও বিধ্বস্ত বাড়ি।